কালকে রাতের ঘটনা, তার রেশ আজকেও দেখলাম। সেটা হচ্ছে কাদের সিদ্দিকীকে ঘিরে গভীর রাতে তার বাড়িতে হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। তারপর বসাইলে মুক্তিযোদ্ধাদের একটা সমাবেশ ছিল, সেই সমাবেশের বিপরীতে আর একটা সংগঠন ওই জুলাই নাম দিয়ে তারা একটা সমাবেশ ডেকেছে। প্রশাসন 144 ধারা জারি করেছে। কথা হলো, আমার এই ভিডিও যারা নিয়মিতভাবে দেখেন, কতবার কাদের সিদ্দিকীর নানা বক্তব্য নিয়ে আমি সমালোচনা করেছি। গতকালকে যখন তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন, তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধুকে চাই। এটা হলো, আমি তখন এটা সমালোচনা করেছি এই বক্তব্যের, যে এটা একটা কৌশল। শেখ হাসিনাকে চাই না, শেখ হাসিনা যদি নাই যেতেন তো ঠিক ইলেকশনের আগে দিয়ে গণভবনে তার বাসায় গেলেন কিভাবে, সমালোচনা করেছি। তো সমালোচনা একটা জিনিস, তাই বলে কারোর বাড়িতে হামলা করব, সমাবেশে হামলা করব, সমাবেশ করতে দেব না, তাকে কথা বলতে দেব না, এটা কি ঠিক? আমরা কি পরিবর্তিত গণতন্ত্রে এটি চেয়েছিলাম যে ভিন্ন মতের কাউকে আশ্রয় দেব না, প্রশ্রয় দেব না? কাদের সিদ্দিকী আওয়ামী লীগের মনোভাব সম্পন্ন হতে পারে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের ওই কথা যদি বলেন, সেই উনি কি আওয়ামী লীগের কোনো মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন? তার বড় ভাই তাকে দল থেকে, মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেনি, আজকে তিনি কারাগারে আছেন। এগুলি নিয়ে আপনার থাকতে পারে, ফ্যাসিবাদের দোষর টোষর। এখন তো নতুন নতুন সব আমদানি হয়েছে কিছু কথা বলার জন্য, একজনকে আক্রান্ত করার জন্য। বলেন আপনি, আপনি মুখে বলেন, আলোচনা করেন, সমালোচনা করেন। গণতন্ত্র তো এটাই। আগে একসময় পার্লামেন্টে আওয়ামী লীগ বিএনপি ছিল না? ছিল তো। তো তারা কি পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দেয়নি? দিয়েও তো ছিল। গত 15 বছরে, 15 বছরে এই একটা কালচার শেখ হাসিনা চালু করছে, যে বিরোধী কেউ মানেই হচ্ছে সে হচ্ছে রাজাকারের শাবক, ওই বিএনপি রাজাকারের এই দোসর, এই সমস্ত কথাবার্তা বলে তারা একটা ঘিন্ন একটা রাজনীতি চালু করছে। সেই রাজনীতিটা এখনো চলমান। তো ওই রাজনীতিরই তো আমরা অবসান চাইছিলাম। অবসান চেয়ে আমরা একটা ভালো রাজনীতি চাইছিলাম। আজকে কাদের সিদ্দিকীকে তার মতন দল, কি কৃষক জনতা শ্রমিক লীগ সম্ভবত নাম, এই দলের নাম কি? কাদের সিদ্দিকী ব্যক্তি, উনি যদি কোনো কারণে বয়স হয়ে গেছে, যদি ইন্তেকাল করেন, এই দলের কোনো অস্তিত্ব থাকবে না। তো এই লোকটা, তার এলাকায় কিছু আধিপত্য আছে, তার সমর্থক আছে, তাদের নিয়ে দল করতেছে, করুক না। আপনি তাদের উপর হামলা করতেছেন কেন? তার বাসায় হামলা করতেছেন একটা বয়স্ক মানুষ। তো উনি আজকে বলতেছে যে আমার বাড়ি ভেঙে যদি দেশের শান্তি হয়, তাহলে আমার বাড়ি ভাঙুক তারা। এই কথাগুলো তো খারাপ জিনিস। আপনি এই সমস্ত রাজনীতির উচ্ছিষ্টগুলিকে একটা সহানুভূতির জায়গায় আমরা ঠেলে দিচ্ছি। এটা কি ঠিক হচ্ছে কিনা? খুবই মর্মাহত হচ্ছে এই সমস্ত ঘটনা দেখে। আপনি বিন্দু মাত্র কাউকে আপনি সহ্য করবেন না, তাহলে কি হবে? গণতন্ত্র হবে নাকি? তো আমি ডামি আর একটা ইলেকশন হবে, আমি ডামি রাজনীতি চালু করবেন? আমরা নিজেরা বিরোধী দল হব? এখন বিএনপি আওয়ামী লীগের মধ্যে কি মৌলিক পার্থক্য আছে সত্যিকার অর্থে? অন্তত শেখ হাসিনার বিরোধিতার ক্ষেত্রে নেই তো। দুই দলই আন্দোলন করছে। তো এখন কি এই দুই দলই শুধু ক্ষমতায় থাকবে, আরেকজন বিরোধীতে থাকবে, আর কেউ রাজনীতি করতে পারবে না? এটা কি গজব দেশে, আজব দেশে আমরা ঢুকে পড়লাম। একটা অদ্ভুত সব মন মানসিকতা। এইভাবে আর যাই হোক না কেন, স্বৈরতন্ত্র আর একটা রূপে প্রতিষ্ঠিত করা যাবে, কিন্তু গণতন্ত্র কিন্তু হবে না। এটা বলে দিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।